নমস্কার, প্রাইম টিভি বাংলায় স্বাগত। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। 24-এর মহারণের আজ দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন। 12টি রাজ্যের 88 আসনে লোকসভা নির্বাচন হবে। এছাড়া পশ্চিমবঙ্গে রয়েছে 3টি আসন, বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং। এই মুহূর্তে আমরা রায়গঞ্জের দিকে নজর রাখবো। রায়গঞ্জে ইতিমধ্যেই 6টা থেকে মকপোল শুরু হয়েছে এবং পাশাপাশি ভোটারদের লাইনও শুরু হয়েছে। রায়গঞ্জের লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি সপরিবারে নিজের কেন্দ্রে ভোটের জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল থেকেই ভোটের মরশুম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এই মুহূর্তে রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি দেবযানী রয়েছে। দেবযানী, যেমনটা দেখা যাচ্ছে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু, ইতিমধ্যে কিন্তু লম্বা লাইন। এই মুহূর্তে রায়গঞ্জের ছবিটা ঠিক কি? এই মুহূর্তে কোথায় আছো তুমি? যেমনটা খবর, কৃষ্ণ কল্যাণী যিনি তৃণমূলের প্রার্থী তিনি নিজে ভোট দিতে এসেছেন। একটু বিস্তারিত ছবিটা তুলে ধরো দেবযানী। সুষমা, দেখো আমি এই মুহূর্তে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে রয়েছি এবং সকাল থেকেই যে ছবি আমরা দেখছি সেখানে হচ্ছে একদম দেখতে পাচ্ছ এই মুহূর্তে মহিলাদের লাইনের সামনে রয়েছি। মহিলাদের লম্বা লাইন পড়েছে এবং তার পাশেই রয়েছে পুরুষদের লাইন। প্রত্যেকটা লাইনেই কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। এখন বাজে 7:03, সবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এই একদম সকালের ছবিটাই কিন্তু বলে দিচ্ছে যে প্রচণ্ড গরম এই সময় এবং সেই গরম উপেক্ষা করে গরম যাতে বাড়ার আগেই কিন্তু ভোটের লাইনে লম্বা লাইন পড়ে গিয়েছে। আমি সব কথা বলবো, তবে আমি একটু যাব যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়ে দিয়েছেন, তার সঙ্গে কথা না, মোটামুটি সব কিছু শান্তিপূর্বক রয়েছে। হ্যাঁ, সকাল সকাল আমি এসেছি, আমার 18 নম্বর ওয়ার্ডে ভোট ছিল রায়গঞ্জ করোনেশন স্কুলে। হ্যাঁ, আমি আমার ভোট দিলাম। এখন সব জায়গায় আমি বুথে বুথে যাব। সব জায়গায় যে ভোট মতদান প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে কিনা সেটা আমি দেখতে যাব। এলাকায় ঘুরেছেন এখনো পর্যন্ত না, মোটামুটি আমার লোকসভার মধ্যে 7টি বিধানসভা পড়ে। 7টি বিধানসভা আমি মোটামুটি 95% আমি কভার করেছি। যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর সমর্থন দেখছি, কেননা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে হিসাবে 74টা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষের উৎসাহ প্রবল রয়েছে। এবার যেটা সমর্থন রয়েছে, রায়গঞ্জে এবার একটা ইতিহাস হবে, রেকর্ড সংখ্যক ভোটে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিততে পেরেছি। কোন কোন জেলা, কোন কোন জায়গার উপর এখানে 7খানা বিধানসভা কেন্দ্র, কোন কোন জায়গার উপর বিশেষ করে নজর রয়েছে আজকের জন্য আপনার? আমার 7টি বিধানসভার মধ্যে 7টি বিধানসভাই খুব ভালো লিড হবে। কিন্তু 3টি জায়গাতে কলমালের আশঙ্কা করছে, সেখানে বেশি সংখ্যক ভোট থাকছে, সেই জায়গা সম্পর্কে কি বলবেন? না 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 না, আজকে আমরা সারা বছর মাঠে ময়দানে আমরা কাজ করেছি, সাধারণ মানুষের সাথে পাশে থেকেছি। আমরা কংগ্রেস বিজেপির মতো ভোটের সময় উড়ে গিয়ে জুড়ে আসি না, আমরা কাজ করছি, আমরা আত্মবিশ্বাসী। 7টি বিধানসভায় আমাদের ব্যাপক লিড হবে। লাস্ট প্রশ্ন, মূল প্রতিদ্বন্দ্বী কি এখানে আপনার? হ্যাঁ, মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বললাম ফারাকটাই এত বেশি হবে, হ্যাঁ, যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে না। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। সকাল থেকে যেভাবে লাইন পড়ছে, না, যার চাকুলিয়ায় জামানত জব্দ হয়ে যায়, হ্যাঁ, সে 7টি বিধানসভায় কি করবে? কিচ্ছু করবে না, নো ফ্যাক্টর। কথা আছে মর্নিং শোজ দ্য ডে। সকাল থেকে যেভাবে ভোটের লাইন লম্বা হয়েছে এবং মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, এবং তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংকের বড় অংশ মহিলা, তাদের সারাটা দিন ভালো যাবে বলে কি আশা করছে? নিশ্চিত। আজকে মহিলারা এসেছেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে, হ্যাঁ, এই সিটটা উপহার দেওয়ার জন্য। সেই জন্য কাতারে কাতারে আপনারা দেখুন মহিলার পার্সেন্টেজ নিয়ার অ্যাবাউট 75% মহিলারা রয়েছেন। হ্যাঁ, এতে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস এখান থেকে ব্যাপক ভোটে জিতছে। নির্বাচন কমিশনের ভূমিকায় খুশি আপনারা? এখনো পর্যন্ত যা ডেভেলপমেন্ট হয়েছে সেন্ট্রাল, এখন জাস্ট চালু হয়েছে। হ্যাঁ, কিছু ঘন্টা পারাক, তারপর এর ব্যাপারে মন্তব্য করুন।
সুষমা, তুমি শুনতেই পেলে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়েছেন এবং তিনি সপরিবারে এসেছেন এখানে ভোট দিতে। তার পরিবারের সদস্যরা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমি সেই ছবি ক্যামেরা পার্সন সূর্যশঙ্কর অধিকারীকে দেখাতে বলবো। তবে তার আগে এখানে যারা যে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন ভোটদানের জন্য তাদের সঙ্গে কথা বলবো। আপনি কখন এসেছেন এখানে? আমি এসেছি 7:30। আচ্ছা, এত তাড়াতাড়ি আসার কারণ কি? তাড়াতাড়ি আসার কারণ গরম তো, আর রোদ্র উঠে গেলে অসুবিধা হবে। তাছাড়া বাড়িতে কাজ আছে, আমি তাড়াতাড়ি ফ্রি হয়ে যাব, বাড়ির কাজকর্মগুলো করতে পারবো। মানে গিয়ে রান্না বান্না করা? হ্যাঁ, গিয়ে আপনার ক্ষেত্রেও তাই? একই পরিস্থিতি সবারই, বাড়িতে গিয়ে এটা কি প্রথম ভোট? না না না, এর আগেও আমি 2-3টে ভোট দিয়েছি। এবারে তো মানে যেহেতু খুব গরম বেড়েছে, দেখতে পাচ্ছি মানে লাইন তার জন্য বেড়েছে সকালবেলা, কি সে কারণেই ভোট দিতে আসে? এই কারণেই সকাল সকাল ভোট দেওয়া। দেখো সুষমা, আমি তোমাকে যেটা প্রথমেই বললাম যে অনেকেই আজকে সকালে চলে এসেছেন ভোট দিতে। তার কারণ যেহেতু প্রচণ্ড গরম এবং সেই গরমে যাতে লাইনে দাঁড়াতে না হয় তার জন্যই অনেকে সকাল সকাল চলে এসেছেন ভোট দিতে। এবং মহিলাদের পাশাপাশি পুরুষদের যে লাইন, সেখানে সেই লাইনও কিন্তু যথেষ্ট লম্বা, সেখানেও কিন্তু অনেকেই রয়েছেন। আমি মহিলাদের সঙ্গে কথা বললাম, একটু কয়েকজন যারা পুরুষ ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কখন এসেছেন? এই তো মিনিট 10 হলো। সকাল সকাল ভোট দেওয়ার কারণ কি? সকাল সকাল অন্য কাজ থাকে, এই জন্য সকালে আসছি। মানে আপনাদের ক্ষেত্রেও কি একই কারণ সকালে ভোট দিতে আসা? হ্যাঁ, দেখো, মহিলা এবং পুরুষ ভোটার আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু প্রত্যেকের উপস্থিতি বেশ নজর কাড়া, কারণ মাত্র 9 মিনিট হয়েছে ভোটদান শুরু হয়েছে। এবং আমি একটু কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রার্থীর মা এবং স্ত্রী। আমি কথা বলবো তাদের সঙ্গে যে সকালবেলায় দেখতে পাচ্ছি মাত্র 9 মিনিট হয়েছে, তাতে লাইনটা অনেক লম্বা, মহিলাদের উপস্থিতি খুব নজর কাড়া। আপনি তো ক্যান্ডিডেটের মা, কি আশা করছেন? বলে তো মর্নিং শোজ দ্য ডে। এই যে মহিলাদের লম্বা লাইন, তাতে সারাদিনের ছবিটা কীরকম হবে, কতটা আশাবাদী? খুবই ভালো হবে, খুব ভালো হবে। সকাল থেকে সবাই তাড়াতাড়ি খুব আনন্দ হয়ে তৈরি হয়ে আমরা এসেছি ভোট দিতে, তো খুবই ভালো হবে। তারপরে ঠাকুরের ইচ্ছা, যেটা ঠাকুর করবে ওটাই হবে। আপনি শুনলে সুষমা যে প্রার্থীর মা তিনি কিন্তু ভীষণভাবে আশাবাদী, কারণ এই আসনটা থেকে তৃণমূল কংগ্রেসও একটা বড় ব্যবধানে জেতার দাবি করছে। তার কারণ 2019-এ এই কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল, কিন্তু এবারের হাওয়া কিন্তু একদম অন্যরকম। গোটা রাজ্যে যে কটা কেন্দ্র নিয়ে আলোচনা চলছে তার মধ্যে রায়গঞ্জ অন্যতম, এবং রায়গঞ্জে এবারে তৃণমূল কংগ্রেস যে একটা ভালো ফল করতে পারে সেটা কিন্তু বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো যে সেই ছবিটা একটু দেখাতে, যে যত সময় গড়াচ্ছে সেই লাইন কিন্তু আরও বাড়ছে। এবং তোমাকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এবারে কিন্তু রায়গঞ্জে প্রায় 18 লক্ষ ভোটার রয়েছে, এবং 18 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 9 লক্ষ ভোটার হচ্ছে মহিলা। এবং এবারে প্রায় 1730টার মতো বুথ রয়েছে গোটা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তার মধ্যে মডেল বুথও রয়েছে প্রায় 11টার মতন। এবং দেখো, এই যে আজকের ভোট, সেই ভোট ঘিরে যে নির্বাচন কমিশন তারাও কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়ে রেখেছে, কারণ আজ 3টে কেন্দ্রে ভোট, রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং। তার মধ্যে রায়গঞ্জে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই রায়গঞ্জে, প্রায় 4000 রাজ্য পুলিশ রয়েছে। ফলে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে, এবং ভেতরে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সিসিটিভি রয়েছে, যাতে কোনো রকম কোথাও কোনো বিশৃঙ্খলা না ঘটে। আমি দেখাবো যে ভোট গ্রহণ কিন্তু খুব সুষ্ঠুভাবেই হচ্ছে, এবং সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছেন এখানে তারাও কিন্তু এখানে এখনও পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবেই ভোটদান চলছে সুষমা। এবং দেখো, এই মুহূর্তে যারা এসেছেন ভোট দিতে তারা কিন্তু বারবার একটা কথাই বলছেন, যেহেতু গরম তাই সকাল সকাল তারা ভোট দিতে এসেছেন।
একদম দেবযানী, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আবারও আমরা তোমার কাছে পরে আসবো।